27 অক্টোবর রাজ্যে এসে সদস্য সংগ্রহ নিয়ে সিংহনাদ শোনা গিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গলায়। পশ্চিমবঙ্গে 1 কোটি সদস্য সংগ্রহ সম্পূর্ণ করতে পারলেই এ রাজ্যে ঘটবে ক্ষমতার পালাবদল। শাহের গর্জনের পর 20 দিন পেরিয়ে গিয়েছে। ফলে প্রশ্ন উঠছে, রাজ্যের মানুষ এই সদস্যতা সংগ্রহ অভিযানে কতটা সাড়া দিলেন? সূত্রের খবর, টার্গেট ছুঁতে এখনো কয়েক যোজন দূরে বঙ্গের বিজেপি। 20 দিনে 12 লক্ষের বেশি সদস্য তারা বাড়াতে পেরেছেন। টার্গেট সম্পূর্ণ হতে কতদিন সময় লাগবে তা নিয়ে বিধানসভার আগে উৎসাহ দলের কর্মীদের মতোই বিরোধীদেরও। শেষবার দলের সদস্য সংগ্রহে 2019-এ 80 লক্ষ পার করেছিল বিজেপি। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছেন, আরজি করের মতো নাগরিক আন্দোলনের জন্য এ রাজ্যে দলের সদস্য সংগ্রহ অভিযান দেরিতে শুরু হয়েছিল। তারপর দীপাবলি, ছট পুজোর কারণে মানুষকে সংঘবদ্ধ করা যায়নি, তাই তারা সময় প্রার্থনা করবেন। মোটামুটি আমাদের 50,000-এর উপরে প্রতিদিন হচ্ছে এখন। তো এটা যদি আমরা এইভাবে ধরে রাখতে পারি এবং একটু যদি সময় আমাদের দিল্লি অ্যালাউ করে, তাহলে আমরা আমাদের লক্ষ্যমাত্রা পৌঁছে যেতে পারবো। এই মাসের মধ্যে পারবো না, আমাদের আরো একটু টাইম প্রয়োজন হবে, কারণ এই মাসের মধ্যে সময় কতদিন আছে? ম্যাক্সিমাম সময় তো আমাদের ছট পুজো থেকে শুরু করে কালী পুজোতে নষ্ট হয়েছে। 15 দিনে আমরা 12 লাখের উপরে পৌঁছে গেছি। আপাতত রাস্তায় নেবে নাগরিক আন্দোলনে নেই বিজেপি। এই মুহূর্তে পুরোদমে সদস্য সংগ্রহের বাকি কাজ সম্পন্ন করাই দলের লক্ষ্য। সদস্য সংগ্রহ শুধুই শাহের দেওয়া কেন্দ্রীয় টাস্ক নয়, বরং রাজ্যে নেতৃত্বের দক্ষতা প্রমাণ করার দরাজ সার্টিফিকেটও মিলবে টার্গেট কমপ্লিট করলে। শনিবার কামারহাটিতে বিবাহের আমন্ত্রণে গিয়ে দলের টাস্ক ভুললেন না শ্রমিক ভট্টাচার্যও। নববধূকে দলের সদস্য করলেন। কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সদস্য সংগ্রহ অভিযানের সময় বৃদ্ধির আবেদন করতে চলেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। 1 কোটির সদস্য সংখ্যা কমপ্লিট করবার যে টার্গেট মাত্রা কেন্দ্রীয় নেতা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 27 অক্টোবর দিয়ে গিয়েছেন রাজ্য সফরে এসে, সেই সংখ্যা পেরোতে বা সেই সংখ্যা স্পর্শ করতে এখনো বেশ খানিকটা দেরি রয়েছে রাজ্য বিজেপি নেতৃত্বের। রাস্তায় নেমে আন্দোলন করার বদলে বিভিন্ন প্রান্তে রাজ্যের বিভিন্ন জেলায় শেষ ল্যাপে এই সদস্য সংগ্রহ অভিযানে গতি আনবার ভাবনা বিজেপি রাজ্য নেতৃত্বের। জয়দীপ দাসের সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়, NKTV বাংলা, কলকাতা।